Tell him what? I don't know. প্রয়াত মার্কিন ধনকুবের ও যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে সাবেক স্বামী বিল গেটসের নাম জড়িয়ে নতুন তথ্য আসায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। For me, it's personally hard whenever those details come up, right? Because it brings back memories of some very, very painful. তিনি বলেছেন এসব তথ্য তার দাম্পত্য জীবনের বেদনাদায়ক সময়গুলোকে আবার সামনে নিয়ে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য ৩০ লাখেরও বেশি নথিপত্র প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে বিল গেটস একবার যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস এই দাবিকে পুরোপুরি হাস্যকর ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। এনপিআরের ওয়াইল্ড কার্ড পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মেলিন্ডা গেটস বলেন, এসব নোংরা বিষয় থেকে দূরে থাকতে পেরে আমি খুব খুশি। ব্যক্তিগতভাবে আমার জন্য এসব তথ্য বেশ কঠিন, কারণ এটি আমার দাম্পত্যের অত্যন্ত কষ্টকর কিছু স্মৃতির উদ্রেক করে। তিনি আরও বলেন, অ্যাপস্টাইনের এই অভিযোগ নিয়ে অবিশ্বাস্য রকমের বিষাদ অনুভব করছি। এই নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর সংশ্লিষ্ট ব্যক্তি এবং আমার সাবেক স্বামীকেই দিতে হবে, এর দায় আমার নয়। ২৭ বছর সংসার করার পর ২০২১ সালে বিল ও মেলিন্ডার বিচ্ছেদ হয়। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী বিচ্ছেদের আগে থেকে অ্যাপস্টাইনের সঙ্গে বিল গেটসের মেলামেশা নিয়ে মেলিন্ডা চরম অসন্তুষ্ট ছিলেন। ইমেইল ও নতুন বিতর্ক প্রকাশিত নথিগুলোর মধ্যে ২০১৩ সালের ১৮ জুলাইয়ের দুটি ইমেইল পাওয়া গেছে। ধারণা করা হয় এগুলো অ্যাপস্টাইন নিজেই লিখেছিলেন। একটি ইমেইলে দাবি করা হয় রাশিয়ার মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে বিল গেটস অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার জন্য ওষুধের ব্যবস্থা করতে হয়েছিল। অন্য একটি ইমেইলে দাবি করা হয় বিল গেটস নিজের অসুস্থতার কথা স্ত্রী মেলিন্ডার কাছে গোপন করার চেষ্টা করেছিলেন। তবে বিল গেটসের মুখপাত্র জানিয়েছেন অ্যাপস্টাইন একজন প্রমাণিত মিথ্যাবাদী। এসব নথিপত্র কেবল এটাই প্রমাণ করে যে বিল গেটসের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে না পেরে অ্যাপস্টাইন কতটা হতাশ ছিলেন এবং তাকে ফাঁসাতে বা মানহানি করতে কতটা মরিয়া ছিলেন। এর আগে বিল গেটস জানিয়েছিলেন জনহিতকর কাজ নিয়ে আলোচনার জন্য অ্যাপস্টাইনের সঙ্গে তার মাত্র কয়েকবার নৈশভোজ হয়েছিল।